মাঝে মধ্যে ভারতের ক্ষমতাশীল দলের রাজনৈতিক নেতারা বাংলাদেশ দখলের হুমকি দেয়। ভারতের শীর্ষ রাজনীতি থেকে শুরু করে গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার হুমকি দেওয়া হয়। কিন্তু আসলে কি ভারত বাংলাদেশকে দখল করতে পারবে, নাকি ভারতের হুমকি টমকি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে? ভারত বাংলাদেশকে দখল করতে আসলে প্রথম বাধা হিসেবে দাঁড়াবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে প্রথমে ভারতকে এই সেনাবাহিনীকে পরাজিত করতে হবে, যেটা ভারতের পক্ষে কখনো সম্ভব না। কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে কমপক্ষে 25 থেকে 30 ডিভিশন সৈন্য নিয়ে আসতে হবে। কিন্তু ভারতের সৈন্য আছে মাত্র 40 ডিভিশন, যাদের মধ্যে 7% সেনা চীন সীমান্তে মোতায়েন করে রেখেছে ভারত। অপরদিকে পাকিস্তান সীমান্তে 30% এবং বাকি 10% সৈন্য ভারতের 7 সিস্টার্স এবং আরও অন্যান্য রাজ্যগুলোতে লাগে। আর বাংলাদেশকে দখল করতে যাওয়া মানে ভারতের নিজের পায়ে নিজের কুড়াল মারা। ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশের সেনাবাহিনী তার পুরোটা ক্ষমতা ব্যবহার করার সুযোগ পাবে। কারণ ভারত ব্যতীত বাংলাদেশের অন্য কোনো প্রতিপক্ষ রাষ্ট্র নেই। বাংলাদেশের সীমান্তের কাছে শুধুমাত্র ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে। মিয়ানমারে গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে দেশটি ভুল করেও বাংলাদেশের সাথে যুদ্ধ জড়াতে চাইবে না। তাছাড়া বাংলাদেশে আপৎকালীন নিরাপত্তা সংস্থা 60 লক্ষ জনবলের বিশাল প্যারামিলিটারি বাহিনী রয়েছে। বর্তমানে বাংলাদেশে আনসার বিডিপি হল বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স। বাংলাদেশে আনসার বাহিনীর সংখ্যা 60 লক্ষ। এই আনসার সদস্যরাও বাংলাদেশের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের যুদ্ধের সময় যোগ দেবে। সেই সাথে বাংলাদেশের 17.5 কোটি জনগণও ভারতের যুদ্ধের বিরুদ্ধে যোগ দেবে। কিন্তু ভারতের সাথে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। কারণ ভারতের চিরশত্রু চীন ও পাকিস্তান এর মোকাবেলায় সবসময় সতর্ক থাকতে হয়। ভারতকে একদিকে চীন এবং একদিকে পাকিস্তান সীমান্ত আক্রমণ প্রতিরোধ করতে বিপুল সংখ্যক সেনা সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হয়। ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে সেনা সরিয়ে আনে, তাহলে পাকিস্তান এই সুযোগে কাশ্মীর দখলের সুযোগ নেবে। আর চীনও দখল করবে অরুণাচলের বিভিন্ন অংশ। অন্যদিকে ভারতের 7 সিস্টার রাজ্যগুলো নিজেদের স্বাধীন করার লক্ষ্যে এই রাজ্যের স্বাধীনতাকামীরাও নিজেদের সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া আসাম, মেঘালয়, মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না, কেননা এসব রাজ্য পাহাড় বন জঙ্গল দিয়ে বেষ্টিত। ভারত বাংলাদেশে আক্রমণ করতে চাইলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়েই আক্রমণ করতে পারবে, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতোই সমতল। তাছাড়া ভারতীয় ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের জন্য উপযুক্ত নয়। আর বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে নদী। আর এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে। তাছাড়া নদীমাতৃক দেশ দখল করা কঠিন। বাংলাদেশের নরম মাটিতে 12টা ট্যাঙ্ক মুভমেন্ট করা কঠিন হবে। আর স্থলসীমা ছাড়া একটি দেশ দখল করা যায় না। তাই বাংলাদেশকে ছিনিয়ে নেওয়ার মতো শক্তি ভারত আগামী 100 বছরেও পাবে না। 2011 সালে বিডিআর বড়াইবাড়ি যুদ্ধে বাংলাদেশ সামরিক বাহিনী বিপুল সংখ্যক ভারতীয় সেনাকে হত্যা করেছিল। এজন্য অনেক বিশেষজ্ঞরা ভেবেছিল ভারত সেনাবাহিনী বিভিন্ন আর্টিলারি দিয়ে কিছু কোস্ট দখলের চেষ্টা করবে, কিন্তু ভারত সরকার কিছুই করেনি। তারা ভবিষ্যতেও সামরিকভাবেও কিছু করতে পারবে না। তাছাড়া ভারতের সবচেয়ে মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি বাহিনী। 2024-এ প্রকাশিত যুক্তরাষ্ট্রের সামরিক র্যাঙ্কিং ব্যবস্থা ওয়ার্ল্ড নাভাল র্যাঙ্কিংয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর 16তম শক্তিশালী নৌবাহিনী। সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান, অস্ট্রেলিয়া এমনকি ইসরায়েল থেকে অনেক ধাপ এগিয়ে আছে। সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান 16তম, সেখানে পাকিস্তান নৌবাহিনীর অবস্থান 29তম। তবে বাংলাদেশে প্রধান প্রতিপক্ষ ভারতের নৌশক্তি হচ্ছে বিশ্বের 7তম। সামরিক শক্তিতে ভারতের নৌশক্তি বাংলাদেশের নৌশক্তির চেয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশ নৌবাহিনীর সাথে যুদ্ধ পরিচালনা করার জন্য যথেষ্ট নয়। কারণ ভারতের সমুদ্রসীমা বিশাল
দেশটির সাথে পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, ইন্দোনেশিয়া সহ একাধিক দেশের সমুদ্রসীমা রয়েছে। ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসলে দেশটির পুরো সমুদ্রসীমা অরক্ষিত হয়ে পড়বে, কারণ ভারতের প্রধান শত্রু চীন ও পাকিস্তান এই অরক্ষিত সমুদ্রসীমায় সুযোগ নিতে চাইবে। ভারতের পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সমুদ্রসীমা থাকায় সেখানে পাকিস্তানের শক্তিশালী উপস্থিতি রয়েছে। অপরদিকে ভারতের নাকের ডগায় শ্রীলঙ্কা, মালদ্বীপ ও চীনের সামরিক ঘাঁটি রয়েছে। তাছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী মিয়ানমার সীমান্তে রয়েছে চীনের একটি নৌঘাঁটি। সেই নৌঘাঁটিটি কোকো আইল্যান্ড নৌঘাঁটি নামে পরিচিত। বঙ্গোপসাগরে ভারতের কৌশলগত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর মাত্র 55 কিলোমিটার উত্তরে অবস্থিত মিয়ানমারের কোকো দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জটি চীন সরকার 99 বছরের জন্য মিয়ানমারের কাছ থেকে লিজ নিয়েছে। মিয়ানমারের এই দ্বীপপুঞ্জ থেকে চীন ভারতের উপর নজরদারি চালায়। ভারতের নিকটবর্তী এই দ্বীপটিতে চীন প্রায় 7টি সাবমেরিন মোতায়েন করেছে। এমনকি এই দ্বীপটি থেকে যুদ্ধবিমান ওঠানামা করার জন্য রানওয়ে নির্মাণ করেছে চীন, যার ফলে ভারত 3 দিক দিয়ে চীন এবং পাকিস্তানে নৌঘাঁটি দ্বারা ঘেরা। আর ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে চীন পাকিস্তানও বসে থাকবে না, তারাও ভারতের উপর হামলা করবে। এই অবস্থায় যদি ভারত সরকার বাংলাদেশের উপর হামলা চালায় তাহলে বেশ বেকায়দায় পড়বে। তাছাড়া বাংলাদেশের কাছে কৌশলগত অস্ত্র হিসেবে 2টি সাবমেরিন রয়েছে, যেখানে ভারতের কাছে 9টি সাবমেরিন থাকলেও ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলেও ভারত তার সবগুলো সাবমেরিন ব্যবহার করতে পারবে না, কারণ চীন ও পাকিস্তান সমুদ্রসীমা থেকে সাবমেরিন সরিয়ে নিলে ভারতের সমুদ্রসীমা পুরোপুরি অরক্ষিত হয়ে পড়বে। বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করতে গেলে ভারতীয় নৌ কর্মকর্তারা ঘোর আপত্তি জানান। তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতীয় কর্মকর্তাদের আপত্তিতে পাত্তা না দিয়ে চীন থেকে 2টি সাবমেরিন ক্রয় করে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী আরও 8টি সাবমেরিন ক্রয় করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, যে সাবমেরিনগুলো কক্সবাজার পেকুয়া সামরিক ঘাঁটিতে রাখা হবে। বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীতে সক্রিয় সদস্য রয়েছেন 25,100 জন। এই বাহিনীর জাহাজগুলো হলো ফ্রিগেট 7টি, সাবমেরিন 2টি, টহল নৌযান 30টি, 6টি করভেট, 38টি বিভিন্ন ধরনের ছোট যুদ্ধজাহাজ এবং 30টি সহায়ক যুদ্ধজাহাজ রয়েছে। ভারতের নৌবাহিনীর 160টি যুদ্ধজাহাজ রয়েছে, 25টি সাবমেরিন, 300টি এয়ারক্রাফট, পারমাণবিক সাবমেরিন, 155টিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে। তো বন্ধুরা, আপনারা কি মনে হয় ভারত কি বাংলাদেশকে দখল নিতে পারবে, নাকি বাংলাদেশের সেনাবাহিনী সেটি রুখে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।